হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে সকালবেলা একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, ঝাল সুজির উপমা। প্রথমেই কড়াইতে 500 গ্রাম সুজি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেবো একটা থালায়। তারপর এখানে দেখতেই পাচ্ছেন কিছু সবজি আমি কেটে রেখেছি, যেমন আলু, ওখানে আছে বরবটি, টমেটো, গাজর, দুটো লঙ্কা, বিনস, সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দেবো। কড়াই খানিকটা সাদা তেল দিয়ে একটুখানি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর জিরে ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে আস্তে আস্তে আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আলুগুলো ভাজা হতে একটু সময় দিতে হবে, কেননা আলুগুলো না ভাজা হলে ঠিক দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেবো। দিয়ে তারপরে ওই ভাজা সুজির মধ্যেও আমি খানিকটা নুন দিয়ে দেবো, যাতে করে খেতে সুন্দর লাগে। এটা একটু আমি ভাজতে সময় দেবো। এরপরে সমস্ত রকম সবজিগুলোকে দিয়ে ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দেবো। তারপরে একটু প্রথমে যত তেলটা একটু কম দিয়েছি, ক্ষমা করবে, তাই জন্য এখানে একটুখানি আমি বাটাটা দিয়ে দেবো। বাটা দিয়ে নাড়াচাড়া করবার পরে উপর দিয়ে একটুখানি ভাজা সুজিটা দিয়ে একটু লেবু স্কুইজ করে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করবার পরে উপর দিয়ে আমাকে টমেটো সসের প্যাকেট ঢেলে দেবো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। এটা খেতে সুন্দর লাগে। এরপর আমি পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ততক্ষণ নাড়াবো যতক্ষণ না একটুখানি ঝরঝরে ভাব হয়ে যায়। এর মধ্যে আমি একটুখানি চিনি দেবো, কারণ আমাদের বাইরে চিনিটা পছন্দ করে, তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটা ঝরঝরে একটা ভাব চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি নাড়তে থাকতে হবে যেন না নিচেটা ধরে যায়। এরপরে দেখতেই পাচ্ছেন কেমন একটা ঝরঝরে ভাব চলে এসছে। এটাকে আমি এবার একটা থালাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবার পর ঢেলে নেব। এই যে সকালবেলা একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি হয়, আমার বাড়িতে এটি প্রচণ্ড সবাই পছন্দ করে। এটি করলে আমাদের বাড়িতে কারোরই পেট আর ফাঁকা থাকে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একটা টেক্সচার এসছে। এবারে এটাকে সকালবেলা সবাই মিলে এনজয় আমরা করতেই পারি। এবার তুমি থালায় সার্ভিং করে ব্যাস।